আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বিজ্ঞান প্রশ্ন নিয়ে। এটা হচ্ছে গিয়ে ক সেটের প্রশ্ন। আপনাদের বিজ্ঞান ক সেটের প্রশ্নটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। তো ১ম এ বইলা দেই যে আমি আপনাদের সাথে এই প্রশ্নের মধ্যে জাস্ট সিকিউ গুলো নিয়ে আলোচনা করব। আমরা এমসিকিউ এর জন্য আলাদা একটি ভিডিও বানাবো। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েন যেন এমসিকিউ এর ভিডিওটা আসার সাথে, সাথে আপনারা পেয়ে যান। আর যাদের এখানে ভিডিও থেকে আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা চাইলে আমাদের Facebook পেজ এম এডুকেশন আওয়ার সার্চ করে সেখান থেকে আপনারা আমাদের দেখতে পারেন। সেখানে ছবিগুলো আপলোড করা আছে। আপনারা সেখান থেকে ছবিগুলো নিয়ে দেখতে পারেন। আর যাদের Facebook নাই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। কারণ এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার পরীক্ষায় কি আসবে অ্যান্ড দেন আপনারা সেখান থেকে গাইডের সাথে মিলে আপনাদের পাঞ্জেরি লেকচার যার যে গাইড হোক না কেন সেই অধ্যায়টা কোন সৃজনশীলটা কোন অধ্যায় থেকে আসে এটা বুঝতে পারলে আপনাদের বোর্ডগুলা জাস্ট খেয়াল করবেন। আপনাদের বোর্ডগুলা খেয়াল করলেই এটা হয়ে যাবে আশা করি। তারপর দেখেন এই সৃজনশীলটা দেখে বোঝা যাইতেছে এটা কোনো আলোর চ্যাপ্টার থেকে আসে। তো আপনারা আলোর চ্যাপ্টারে যাবেন। বোর্ডে সৃজনশীলটা বার করলে আপনারা এই সৃজনশীলটা এই চিত্রটাওয়ালা সৃজনশীলটা পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর দেখেন এখানে চাকরি পেয়ে হাত পলিথিন ব্যাগে কিছু ফল ও সিল্কের পাঞ্জাবি কিনে তার বাবাকে দিল। তো এটাও আপনারা গাইডের মধ্যে বোর্ড সৃজনশীল হিসেবে পাবেন। তারপর এটা হচ্ছে মেবি এই শীতের দিনে পশমের কাপড় পরিধান করা হয় কেন? ঠিক আছে? তো ১ এর প্রস্তুত প্রণালী ১ ও ২ তন্তু দ্বারা বস্ত্রের মধ্যে কোনটি ব্যবহার করা আরামদায়ক কেন? তো এগুলো আপনার গাইডে খুঁজলেই পাবেন। বোর্ড সৃজনশীলগুলা যদি আপনারা খুঁজেন তাহলে এগুলা পেয়ে যাবেন খুব ইজিলি। তো এবার দেখেন যে এখানে ওয়াই এর বৈশিষ্ট্যগুলো পানি ধারণ ক্ষমতা অনেক কম। তারপর পানি ধারণ ক্ষমতা উত্তম এবং দ্রুত তা নিষ্কাশন হয়। তো এগুলো আপনারা পড়বেন। তারপর দেখেন এটা হচ্ছে গিয়ে খাদ্যর অধ্যায় থেকে ৬ নাম্বারটা। তো এটা আপনারা দেখবেন। তারপর ৭ নাম্বারটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ৭। তারপর এ হচ্ছে ৮। এটা হচ্ছে গিয়ে বাস্তুতন্ত্রের অধ্যায় থেকে। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কোন সৃজনশীলটা। তারপর দেখেন আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বলি। চুনাপাথরের বিয়োজনে বিক্রিয়ক উৎপাদ কি, কি? চুন থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরির বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো? তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের সম্পর্কটি ব্যাখ্যা করো। শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ, বর্তনীর পার্থক্য লেখো। একটি সাধারণ ব্যাটারি বিদ্যুৎ ঝুঁকিপূর্ণ না হলেও বসতবাড়ির লাইনের বিদ্যুৎ ঝুঁকিপূর্ণ কেন? আমাদের জীবনে ক্ষারকের অবদান ব্যাখ্যা করো। চুনা পাথরের হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে বুদবুদ দেখা যায় কেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর প্রতিফলন থেকে ভিন্ন কেন? অপটিক্যাল ফাইবারের কাজ কি? পৃথিবী চারদিকে ঘোরার কারণ ব্যাখ্যা করো। প্রাকৃতিক উপগ্রহ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য। দেহে তাপ উৎপন্ন না করলেও খনিজ লবণের কাজ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। খাবার লবণ কার্ডিন যুক্ত করা হয় কেন? সুন্দরবনের অন্যান্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল ব্যাখ্যা করো। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা আপনার জন্য হেল্পফুল। এমসিকিউর জন্য অপেক্ষা করুন। আর আমাদের সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখেন যেন এমসিকিউ ভিডিও আসার সাথে, সাথে আপনারা পেয়ে যান। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।